নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। তো আমরা এখন আছি ট্রেনের মধ্যে, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি কলকাতা, মা আর আমি দুজনে মিলে, আর সঙ্গে তো মাম্মাম আছেই। তো মাম্মাম বলছে আমার খিদে পেয়েছে সকালবেলায়, ওই জন্য ওকে একটা জেমস বার করে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর ট্রেনের মধ্যে একজন বাউল গান করছে, সেইটা শুনছে। তো এদিকে আমিও শুনছি, আমার মাথাটাও খুব ধরেছে, চা পাইনি যেহেতু সকাল থেকে। তো এরপর এই যে একটা চা দাদা উঠেছিল, তো আমি সেখান থেকে একটা চা নিয়ে নিয়েছি, আমি খাচ্ছি। আর মা ওদিকে বলছে আমি চা খাবো না, দুধ চা, লাল চা এলে খাবো। তো আমি একা একাই চা খাচ্ছি, চাটাও খুব সুন্দর ছিল। আর এদিকে দেখছো মেঘলা মেঘলা ওয়েদার, তো আমাদের ভয়ও করছে যে নামবো, সেই সময় যদি বৃষ্টি চলে আসে তখন কি হবে। তো বলতে 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 বৃষ্টিও নেমে গেল ঝিরঝির করে। তো দেখো সবুজের মধ্যে হালকা হালকা বৃষ্টি আর মেঘলা মেঘলা ওয়েদার, মানে প্রচণ্ড মেঘ করে আছে। তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, সেই জন্য দেখাচ্ছি তোমাদের ভিডিও করে, যে পুরোটাই একদম ধানের সবুজে ভরা। আর ওপরে এরকম মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি, অপূর্ব সুন্দর লাগছে। আর জানলার ধারে বসলে তো বাইরের ভিডিও করতে মন তো কারই না চায়। এই করতে করতে মাম্মাম এদিকে ঘুমিয়ে গেছে। তো এই যে হাওড়া ঢোকার আগে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে পড়েছে। আর এতই গরম লাগছে, যেহেতু ওই দিকটায় বৃষ্টি হয়েছে, এদিকে বৃষ্টি নেই। তো এরপর তো দেখছি মাম্মাম কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠেও গিয়েছে, কখন নামবো কখন নামবো। তো এরপর ওকে জানালার ধারে বসিয়ে দিয়েছি। তো বলছি এই দেখো বাইরে জঙ্গল, বাঘ আছে, হাতি আছে, এরকম ভোলাতে ভোলাতে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা হাওড়া ঢুকবো, আর ও জানলায় দেখছে। তো এই দেখো হাওড়ায় নেমে গেছি। তো প্রচণ্ড ভিড় এখানে, আমরা দাঁড়িয়ে আছি যেহেতু দিদিভাই আমাদেরকে এখানে নিতে আসবে, কারণ আমরা একা একা মেট্রোয় করে আগে কখনো যাইনি, তো তাই যেতে পারবো না। আর ফার্স্ট টাইম গঙ্গার ভিতর দিয়ে যাব, ওই জন্য আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদেরকে ফোন করবে, তারপর বললো যে এগিয়ে আসতে। তো আমরা তারপর এগিয়ে এলাম। আর এদিকে মাম্মাম একটা চিপস কিনে দিয়েছে, ওর ঠাম্মিকে খাওয়াচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, আর ও খাচ্ছে। তো আমরা এখন মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ সাদা রঙের, ওইটা হচ্ছে মেট্রো স্টেশন হাওড়ার। যারা যারা গিয়েছো জানবে। তো আমরা এখানে দাঁড়াবো এখন, কারণ দিদিভাই এখনও আসেনি। আর মাম্মাম এদিকে পাইচারি করছে যে কখন আসবে, এই করতে করতে পড়েই যাচ্ছিল বাচ্চাটা আমার। তো এই যে হাওড়া মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি, দিদিভাইও চলে এসেছে আমাদেরকে নিতে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেও গেছি। আমরা আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, যে মেট্রোটা যখন আসবে আমরা চেপে পড়বো। আর এই যে এখানে একটা ভালো সিস্টেম করেছে, যে মেট্রোটা যতক্ষণ না আসবে দরজাটা খুলবে না। তো এই সিস্টেমটা সত্যিই ভালো। তো এই যে আমাদের মেট্রো চলে এসছে, এবার আমরা এর মধ্যে চেপে পড়বো। তো এই দেখো এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, দেখলে নীল হয়ে কেমন কী সুন্দর। তাও মানে অল্প একটু জায়গায় এখনও যাচ্ছি, এরপর উঠে যাব, তো নীলটা কেটে গেছে। তো আমরা এরপর এক্সপ্লেনেডে নেমে গেছি। তো এখান থেকে আবার একটা মেট্রো করে আমরা টালিগঞ্জে নামবো। তো এখানে আমরা নেমে পড়েছি, এবার যাচ্ছি, মানে ওখান থেকে অনেকটা উপরে আবার উঠতে হয়, তারপর এখান থেকে আর একটা মেট্রো ধরবো। তো মাম্মামকে আমি কোলে নিয়েছি, আর দিদিভাই আর মা সামনে এগিয়ে যাচ্ছে। তাই দেখো আমরা বাড়ি চলে এসেছি, পৌঁছে গেছি। আর বাড়ি এসেই মাম্মামের নাচ দেখো। তা আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই সবাইকে।